হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আজকে আমি শাক ভাজি করতেছি। এখানে বৈতার শাক আছে আর ডাঁটার শাক মিক্স। আর বাংলাদেশে হয় কি, মানে আমার গ্রামে বৈতার শাক, তারপরে হচ্ছে কি লাউ পাতা, হেঁচির শাক, এই ডাঁটার শাক সব মিক্স করে মামা ভাজি করতে এত মজা হইতো। তো এখানে তো সেরকমভাবে পাওয়া যায় না। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কি রান্না করব তাই শেয়ার করব, ঠিক আছে? ডাউল রান্না করব আর হচ্ছে শাক ভাজি করব। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা, আমার পাশে থাকেন, সাথে থাকেন, আশা করি ভালো লাগবে। এই তো আমার শাক সিদ্ধ করা হয়ে গেছে। এখন পানি, এই যে পানি নিগড়াতে দিচ্ছি। আর এই তো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে নিচ্ছি। এগুলো বাগার দিব শাকটা, এখন বাগার দিলে হয়ে যাবে। পরে ডাল বসাবো। যেহেতু রুমে কেউ নাই, কাকুর সাথে কথা বলবো, তাই আপনাদের সাথে কথা বলে টাইম পাস করতেছে। আমার রান্না হইতেছে, আমার কাজটাও হইতেছে, আপনার সাথে কথা বলা হইতেছে। ভালোই হয়েছে আপনাদের সাথে আমার মানে পরিচয় হইয়া টাইম পাস করার মতন একটা সময় পাইছি। মানে যেটুকু টাইম পাই, মানে সবসময় তো ব্যস্তই থাকি এমন না, সবসময় ফ্রি থাকি। যেহেতু ব্যস্ত থাকি, ব্যস্ততার ভিতরেও একটু কথা বলার একটা মানুষ লাগে, তাই না? সেরকমভাবে মানুষ নাই, তার জন্য আপনাদের সাথে কথা বললে টাইম পাস করি। এমন না যে বাংলাদেশ কথা বলি না, অবশ্যই বলি, কিন্তু এখন তো অনেক রাত বাংলাদেশে, এখান থেকে 3 ঘন্টা ডিফারেন্স বাংলাদেশে, ঠিক আছে? তো সবাই ঘুমাইয়ে গেছে, তাই না? তো বাপ মা আমার আপুরা সবাই তো ঘুমাইয়ে গেছে এত রাতে। অনেক সময় কালকে ফ্রাইডে আছে, শুক্রবার ছুটির দিন। তো আজকে তো চালু ছুটি হয়েছে, তার জন্য আজকে আর কথা বলার মতন সময় পাস হইতেছে। আর আপনার সাথে আমার কাজও হইতেছে, ঠিক আছে? পরে আসতেছে, এটা হোক তারপরে, ঠিক আছে? বেশি ভিডিও বড় করে লাভ নাই, অনেকে বড় ভিডিও পছন্দ করে না, ছোট ভিডিও পছন্দ করে। তাই অবশ্যই আমার ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আর এটা লাইক তো অবশ্যই দিবেন। আপনারা সবাই অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। এত কষ্ট করে ভিডিও করি, যদি এটা লাইক দেন তো ভিডিও করার জন্য আগ্রহ বাড়ে। অবশ্যই লাইক দিয়ে দিবেন। তারপরে আসতেছি। তোমার শাক বাগার দেওয়া হয়ে গেছে। এখন আমি করে শুকনো মরিচ ভেঙে দিয়ে দিব। শুকনো ভেঙে দিলে, কাঁচামরিচ দিয়েছি অল্প, শুকনো মরিচ দিলে হয় কি, মরিচের বিচিটা আছে না, দাঁতের নিচে পড়লে অনেক একটা সুন্দর একটা সেন্ট আসে, যা বলার বাইরে। তার জন্য আমি সবসময় শাক ভাজি করলে, কিছু করলে দেওয়ার চেষ্টা করি। তো কালারটা কত সুন্দর আছে দেখছেন? এখানে বৈতার শাক আছে, ডাঁটার শাক মিক্স আছে। এখন এটা হয়ে গেছে, আমি ডাল বসায় দিব। তো চলেন পরে আসতেছি, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই যে আমি ডাল বসাই দিছি, ডাল হতে থাকুক, পরে আসতেছি, ঠিক আছে? দেখতে থাক। চাউলটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হলুদ কিছু দেই নাই, আগে সিদ্ধ করে পরে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করি। 1 চিমড়ি হলুদ দিব। হলুদ দেওয়া শেষ, টমেটোটা দিয়ে দিব এখানে। দাঁড়ান, এ তো আমার ডাউল সিদ্ধ হয়ে গেছে। অবশ্য আমি এই টমেটো দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিচ্ছি। ওই পাতিলটা ছোটো ছিল, দেখতে সুন্দর লাগতেছিল না, তার জন্য এর ভিতরে ঢেলে নিচ্ছি। তো তো ছোটো পাতিল, তার জন্য ক্যামেরায় সুন্দর আসতেছিল না। তা এখন কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে? শাক ভাজি আর ডাউল, পাতলা করে ডাউল রান্না করব, মুসুরির ডাউল। টমেটো দেওয়া হয়েছে। এখন একটা বলক আসলে আমি পেঁয়াজ, রসুন পরে কাইটা নিয়েছি বাগার দেওয়ার জন্য। এটা বলক আসলে পরে আসতেছে, ঠিক আছে? দেখতে থাকেন, পরে আসতে। আমার ডাউল হয়ে গেছে, এখন আমি বাগার দিব। তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ পরে রসুন কেটে নিচ্ছি, কড়াই বসাই দিছি। তো চলেন পরে আসতেছি। গরম হয়েছে, একটু জিরা দিয়ে দিব। বিসমিল্লাহ। ডালটার ভিতরে মানে জিরা দিলে ভালো হয়, গ্রানটা সুন্দর আসে। তেলটা গরম ভালো করে হয় না, আগে আগে দিয়ে দিছি, তাড়াহুড়া তো, তার জন্য চালু চালু দিয়ে দিছি। যাই হোক, জিরাটা হইতে থাক। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, জিরা, কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি ডাউলটা দিয়ে দিব। ডাউল দিলে কি হয়, আগুন ধরে যায়। বিসমিল্লাহ। সেজন্য আমি আগে চুলার জালটা কমাই দিচ্ছি, তার জন্য হচ্ছে কত সুন্দর কালার আছে দেখছেন ডাউলটার। এভাবে ডাউল রান্না করলে মজাই হয়, খারাপ না, আমার কাছে ভালো লাগে। এখন ধন্যবাদ দিয়ে দিব উপরে দিয়ে।
পরে আসতেছে। এই তো ফাইনাল লুক। ডাউল, এটা গরম গরম ডাউল। আর হচ্ছে এই শাক ভাজি, দেখছেন? কার কার পছন্দ ডাউল আর শাক ভাজি বলবেন কমেন্টে, ঠিক আছে? ধুমাটা আসতেছে তার জন্য। তাছাড়া ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখতে তো লোভনীয়, তাই না? পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ডাউল আর শাক ভাজি।